ভোর ৫টা মুসল্লিরা ব্যস্ত মসজিদে যেতে হঠাৎ সময় যেন থমকে গেল। মসজিদের ভেতরে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ। আহতরা হলেন লোকমান হাকিম ও আলম শেখ। তাদের মধ্যে লোকমান হাকিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অপরদিকে শাহ আলম শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি মুয়াজ্জিন, আমার ডাইন পাশে সব সময় আমি পাঁচ ওয়াক্ত নামাজ এই মসজিদেই পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি। আবার মসজিদে আমরা চলে গেলে উনি অনেক সময় মসজিদে থাকে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। রবিবার খুলনা মহানগরীর দৌলতপুরে একটি মসজিদে ফজরের নামাজের পর এমন ঘটনা ঘটে। বিএল কলেজ রোড এলাকার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বিদ্যুৎ বিতরণ বিভাগের কার্যালয় জামে মসজিদে অবস্থানরত লোকমান হাকিম ও আলম শেখকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তারা রক্তাক্ত অবস্থায় মসজিদের মেঝেতে লুটিয়ে পড়ে। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় বাসিন্দা ও অন্যান্য মুসল্লিরা আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে গুরুতর আহত লোকমান হাকিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অপর আহত আলম শেখ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার জানান, ফজরের নামাজের পর দুর্বৃত্তরা মসজিদের ভেতরে দুই মুসল্লিকে গুলি করে আহত করে। ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সূত্র পাওয়া গেছে। ইতিমধ্যে আশেপাশের ৫ থেকে ৬টি সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সন্দেহ প্লাস সিসিটিভি ফুটেজ থেকে আমরা যে দুই একজন সাসপেক্টকে পাচ্ছি যে একটা মোটরসাইকেলে করে আসছে তার ভিতরে তারা ওয়েট করতেছিল বাইরে। সামনে সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে আমরা সামনে পায়চারি করতেছিল, কিন্তু তাদের হয়তো টার্গেট ছিল মসজিদ থেকে বের হওয়ার পরে এটা কোনো তারা অ্যাকশনে যাবে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে মসজিদ থেকে বের হচ্ছে না, উনি হয়তো মসজিদে অবস্থান করতেছিলেন, তখন মসজিদের ভিতরে গিয়ে এই গুলির ইনসিডেন্টটা হয়েছে। ব্যবসায়িক মানুষ প্লাস ঠিকাদার, তো ওনার সাথে অনেক লোকেরই তো উঠা বসা, পূর্ব শত্রুতা থাকতে পারে। তো এটা ভিকটিমের সাথে তো এখন কথা বলা সম্ভব না, ওনার অপারেশন করতে হবে, চিকিৎসা করতে হবে। ওনার ফ্যামিলির লোকজন বা বন্ধুবান্ধব তাদের সাথে কথা বলে আমরা এটা বের করার চেষ্টা করব যে কারোর সাথে পূর্ব কোনো শত্রুতা, ব্যবসায়িক কোনো লেনদেন এগুলো রিলেটেড কোনো ছিল কিনা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।